না ঘুমিয়েও ঘুমাচ্ছে। দেখো চা হয়ে গেল, দেখো চাটা খেয়ে নিই। দেখো ওদিকে ভাত বসিয়েছি, এটা কাটতে হয় না। দেখো আজকে রান্না বন্ধ। গুপুকে তুলে দিয়ে গেল। ওই দেখো আমার গুপু বসে আছে চুপ করে। আজ দেখো সকালবেলা তো সিদ্ধ ভাত করেছিলাম, আলু ভাতের ভাত করেছিলাম সকালবেলা। এই গেল আমার বাটি চচ্চড়ি। দেখো বাটি চচ্চড়ি করে নিয়েছি গামলায় করে বসিয়ে। আমার গুপু বসে আছে, চুপ করে বসে আছে আমার গুপু। দেখো রাতের জন্য ভাত টাত রান্না কমপ্লিট হয়ে গেছে। আজ যে ভাতগুলো ছিল। সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে দেখো 8টা বেজে গেছে, আর আজকে তোমার হলো সোমবার 8টা বেজে গেছে। 8টাতে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগে। চা হয়ে গেল, দেখো চাটা খেয়ে নিই। এই গুপুকে তোল, কেউ তুলবি? পূজা ঘর নিচে ঘর মুছতে যাবি? তাহলে রিয়া তুলে নিচ্ছে। আচ্ছা তুই চা খেয়ে তুলে নাও বসে বসে। ও জামা কাপড় ছাড়বে, ঘর মুছতে যাচ্ছে মানে। নিচে ঘর পরিষ্কার করে আসুক। আর তোর তো আর কাজ নেই আজকে, শুধু গুপুকে তুলে ফেলো। একটু ছাড়ো, ভীষণ কষ্ট হয়। আমি যদি না পারি, আমার গুপুর খাওয়া দাওয়া যা কষ্ট হয় কি বলবো, কিছু বলার নেই। তো বাবাকে জিজ্ঞাসা করতে চা খাবে নাকি পূজা? হ্যাঁ স্কুল চল যা। পূজা যে পয়সা দেবো মোজা নিয়ে আসিস তো মানে, কারো বন্ধ ছিল দোকান। ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে সরো। দেখো ওদিকে ভাত বসিয়েছি, এটা কাটতে হয় না, ওটা এমনি সিদ্ধ হয়ে যায়। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজ তো জানো আমাদের আজ পঞ্চমী। দেখো আজকে রান্না বন্ধ। আজকে আমাদের রান্না বন্ধ কি, সিদ্ধ ভাত। আজকে আমাদের সিদ্ধ ভাত খেতে হয়। আজকে আমাদের পঞ্চমী, আজ রান্না করতে নেই। যাদের যাদের পঞ্চমী আছে তারা একমাত্র জানে আজকে যে আমরা রান্না করি না, সিদ্ধ ভাত করে খাই। আগে তো পাশে বাড়ি করতাম, এখন আর পাশে বাড়ি করি না। এখন তো উনুনে রান্না করি না, যেহেতু উনুন ধরাতে নেই, তার জন্য এখন আমরা গ্যাসেই রান্না করি। আর আগে দুপুর 12টার পরে করতাম, কিন্তু এখন কি করব বলো, সকালবেলা কি খাবে মেয়েরা, তার জন্য সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি এদিকে, আলু ভাতে পটল ভাতে। এখনকার মতন সকালের মতন হোক। এখন রিয়া স্কুলে যাবে, পূজা কাজে যাবে, ওর বাবা কাজে যাবে, তাই এখন সকালের মতো কোনো রকম আলু ভাতে হোক। আবার দুপুরবেলা দেখা যাবে গরম গরম করবো দুপুরবেলা আবার। তোর বাবা আলু পটলটা একটু কেটে দিলাম, আলু পটলটা কেটে দাও, তবে এটা মধ্যে তুলে দেবো না। ইয়া গুপুকে তুলে দিয়ে গেল। ওই দেখো আমার গুপু বসে আছে চুপ করে। গুপু কই? আজ দেখো সকালবেলা তো সিদ্ধ ভাত করেছিলাম, আলু ভাতের ভাত করেছিলাম সকালবেলা। তাই খেয়ে পূজাও চলে গেল, তারপর তোমার রিয়াও চলে গেল। কালকে পিয়াকে দিয়ে বাজার করেছি, পটলগুলো নিয়েছি, দেখো পুরো পাকা পাকা। আমার মেয়ে না বাজার করতে পারে না, আনতে পারে না এগুলো ঠিকঠাক করে, মেজো মেয়ে। আর দেখো পেঁপে এনেছে, পেঁপেটা খুব সুন্দর হয়েছে, পেঁপেটা বেশ ভালো হয়েছে। পেঁপেটাকে কাটবো, ভাবছি পেঁপে একটু ভাতে দেবো। আর একটাও বিষ নেই, দেখো একটাও বিষ নেই পেঁপের ভেতরে। তবে আলু ভাতে ভাত রান্না করলাম সকালবেলা। পূজা খেয়ে চলে গেল, ওর বাবা খেয়ে চলে গেল, আর তোমার আমিও খেয়ে নিয়েছিলাম, রিয়া খেয়ে চলে গেল স্কুলে। সবাই সকালবেলা খেয়েছে আলু ভাতে ভাত লঙ্কা টঙ্কা দিয়ে। আর এখন একটুখানি আলু ভাতে দেবো না, এখন একটু পেঁপে ভাত আলু ভাতে দেবো আমার জন্য, ওদের জন্য দেবো না। আর ওদের জন্য একটু পটল দিয়ে আলু দিয়ে কুচিয়ে বাটি চচ্চড়ি বসিয়ে দেবো। একটু বাটি চচ্চড়ি একপাশে বসিয়ে দেবো, একপাশে ভাত বসিয়েও দিয়েছি। চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম আগে, জল থাকতে চালটা ধুয়ে নিলাম। জলটা ধুয়ে তারপর তোমার জল থাকতে চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম বলে ভাতটা এটা বসলাম, এখন চালটা দিয়ে দেবো, হয়ে যাবে। তার জন্য এই দেখো পেঁপেটা কেটে নিচ্ছি আগে, পেঁপেটা একটু ভাতে দিয়ে দেবো আগে। আর একটা ছোট্ট দেখে একটা আলু ভাতে দেবো। আমার আবার শুধু পেঁপে ভাতে ভালো লাগে না, তাই ভাবি ছোট্ট একটা আলু ভাতে দিয়ে দিই। আর আলু কেটে নেবো, কেটে নিয়ে আলু আর পটলের বাটি চচ্চড়ি করবো। আলু ভাতে ভাতেই করতাম, যদি রিয়া বাড়ি থাকতো
তাহলে আলু ভাতে ভাত করতাম। আর যদি তোমার হলো ওর বাবা তাড়াতাড়ি চলে আসবে, রিয়ার ঠিক নেই, রিয়া কখন আসবে না আসবে ঠিক নেই। রিয়া আসবে সেই 4:30টায়, ছুটি হবে 4:45 বেজে ওর বাড়ি আসতে আসতে। তারপর অত দেরি হবে যখন ওর, তাহলে একটু তরকারি করে বাটি চচ্চড়ি খেতে পারবে। আলু ভাতে ভাত হলে দেখবে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হয়, সঙ্গে সঙ্গে গরম গরম ভাত, আলু ভাতে ভাত ভালো লাগে। ঠান্ডা গরম গরম আলু ভাতে ভাত ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে না আলু ভাতে ভালো লাগে না খেতে। তার জন্য একটু বাটি চচ্চড়ি করবো, পটল দিয়ে আলু দিয়ে। 2-1টা পটল ভালো না, আবার 2-1টা পটল ভালো আছে, যেগুলো ভালো আছে সেগুলো নেব। আর এসব সবজি আলা পেলাম না, তাহলে একটু নিয়ে নিলাম এখান থেকে। বীজ দেবো না, আমার হাতে ব্যথা তো, বীজ বলেছে বীজ খেতে না। কোনো জিনিসের যেগুলো ভেতরে বীজ আছে সেই জিনিস খাওয়া বারণ আমার। কিন্তু এই পটলটা খেতে পারবো, পটলের বীজগুলোকে ফেলে দেবো, বীজগুলোকে ফেলে দিয়ে খাবো। এই গেল আমার বাটি চচ্চড়ি, দেখো বাটি চচ্চড়ি করে নিয়েছি, গামলায় করে বসিয়ে সব কিছু দিয়ে করে নিয়েছি। দিয়ে ভাতও হয়ে গেছে, কেউ বাড়িতে নেই এখন, আমি তাহলে ভাতটা খেয়ে নেওয়া, পুরো 3টে বেজেও গেছে, কতক্ষণ বসে থাকবো বলো। বাবা এখনও আসলো না, ভাবলাম এখনই আসবে, বললো এখনই আসবো, এখনও এলো না, তার জন্য আমি ভাতটা বেড়ে খেয়ে নিই, যে যখন আসবে তখন খাবে। এবার সে 3টের থেকে তোমার হয় ফুলকি হয়, সেটা আবার দেখবো এখন, যে তার ভাতটা খেয়ে নিই তারপরে ফুলকিটা দেখবো। সেগুলো আবার পঞ্চমীগুলো আবার প্রিয়াদের বাড়ি আছে, প্রিয়ার শাশুড়ি, এগুলো আবার ওদের মানতে, ওরা যেহেতু এই দেশীয় বলতে কি ঘটি, ওরা যে ঘটি, তার জন্য ওদের মানতে হয়। এই দেশীয় যেত, এই দেশীয়দের তো ঘটি বলে, তার জন্য ওদের সব আছে। আমাদের যেরকম এ বাড়িতে সব আছে, ওদের সব আছে। পূজাদের আবার ওইসব নেই। পূজা বললো মা আমি হোটেল থেকে কোনো কিছু খাবার কিনে খেয়ে নেবো। ঠিক আছে, হোটেল থেকে কোনো খাবার কিনে খেয়ে নিস। তার জন্য পূজা যে ভাত কিছু নেয়নি, হোটেল থেকে খাবার খাবে বলে। রাত্রে এসে খেয়ে নেবে আলু ভাতে ভাত, সকালবেলাও খেয়ে গেছে, তো বলে একটু নিরামিষ ভাত যাই খাবে। পূজার শ্বশুরবাড়ি আবার বাঙাল। আমার বাপের বাড়িতেও তাই, আমার বাপের বাড়িও বাঙাল, আমাদের সব নিয়মকানুন নেই। আমার শ্বশুরবাড়ি আবার ঘটি। আলু ভাতে পেঁপে ভাতাটা একসাথে মেখে নিলাম। আলাদা পেঁপে ভাতে না ভাল লাগে না খেতে, আমার কেমন যেন লাগে। তার জন্য দেখলাম তাহলে এক কাজ করি, একসাথে আলু ভাতেটা পেঁপে ভাতেটা একসাথে করে মেখে নিই। তাই একসাথে করে আলু ভাতে পেঁপে ভাতেটা মেখে নিলাম, খেয়ে নিই আমি এবার। একটু দোকানে গিয়েছিলাম, বাড়ি ছিলাম না, আর আজকে আমার সন্ধ্যাটাও দেওয়া হয়নি। আর রিয়া বাড়ি নেই, আমার বুকু বসে আছে। রিয়া পড়তে গেছে, স্কুল থেকে এলো, স্কুল থেকে খেলো, খেয়ে দিয়ে পড়তে গেছে, পরে এখনো বাড়ি আসেনি। দুই কটা বাসন ছিল মেজেছিলাম দুপুরবেলা, তুলে ফেলে এই কটা। আবার এখনো তো কটা বাসন আছে, বাসন মাছ বানানোর আগে জল দিয়ে দিতে পারে। সাবান ছিল না বাসন মাজা, সাবান ছিল না বলে বাসনটা মাজা হয়নি। বাসন কটা মেজে নেবো।
দেখো রাতের জন্য ভাত টাত রান্না কমপ্লিট হয়ে গেছে। আর যে ভাতগুলো ছিল সেই ভাতগুলোকে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম, 2 করে চাল দিয়েছি। আর ইয়ার জন্য বাবাকে ডাক, আলু মাখ, আমি তো মাখতে পারছি না, আলু মাখ ভালো করে, একটু লবণ নে, তেল নে, লঙ্কা নে, মাখ, সে দিদি হবে তখন মাখতে হবে আলু ভাতে, তাতে মাখতে হবে। নোট মাখ, আলু মাখ, মেনে খেতে বসে পড় না। ভাতগুলোকে বেড়ে রেখে দিয়েছি, ওদের কোনো আসপদ ইয়ে আছে? কেউ শুয়ে পড়েছে দেখো, ওঠ নাকি খেতে শো একবারে। ভাল লাগে না আমার, ও কত না শুনলে ভাল লাগে বলো তো। এ রিয়া ওঠ, তোরা আমার খুব চাপ দিস, তোরা খুব। ভাতগুলো বেরিয়েছে, বাবা খেয়ে নে, বাড়া ভাত কোথায় কি পড়বে না পড়বে, বাবাকে ডাক ডেকে খেয়ে নে। ওঠ তাড়াতাড়ি ওঠ, দেখো ডাকছে কত, কানে ঢুকছে, ওর কান পর্যন্ত যে পৌঁছাচ্ছে, হ্যাঁ কান পর্যন্ত পৌঁছাচ্ছে তোর। ওঠ, কুকুরকে খেতে দিয়েছিলিস তো, খেতে দিয়ে শুয়ে দিয়েছিস। ওর বাবু ওর, দিদি চলে এসছে, এবার দেখ কে কোথাও বসবি, বা 4 জন আমার হয়ে যাবে মুশকিল, তোদের তো কোনো ব্যাপার নেই, তোরা সবাই 4 জনের বসবে আর আমি ওগুলো দাঁড়িয়ে থাকবো ভাত নিয়ে। দেখো ঘুমিয়ে অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে ঘুমিয়ে ঘুমিয়ে। হাতে কি পড়েছে দেখো, দাদা ভাইয়ের ভালো পড়েছে না তোরটা? আমারই দাদা ভাইটা কি মোটাই হবে, এরকম মোটাই বলতো, ওটা মারলে যেটা শেষ। আমি বলেছি ওটা তুমি করবা, তোমার নিজে সেফটি করেছো, তাই তো। ওটা ঘুমিয়ে অজ্ঞান হয়ে গেছিল, উঠে পড়েছে। কোথার জন্য পাশালাম না তুমি? যে ফোনটাও ধরতে পারছি না আজকে। দেখো খেয়ে দিয়ে চলে এসেছি, আজকে 11টার আগেই চলে এসেছি, আজ এখন 11টা বাজে। বেঁধে দেওয়া দিচ্ছি, ও হ্যাঁ ছেড়ে চুলটা খারাপ করছে, সে দেখতে হবে, ছেড়ে দে, তুই ধরলে আর ছাড়িস তবে, ছেড়ে দে, চুলটা বেঁধে দে, মাথা দিয়ে টোন, ওই যেমন পারে একটু দেখ ভাত, হালকা করে একটু ভাত, কালো কাটাটা দিয়ে দে। আমি পারলাম না, রিয়াকে পূজা করলাম, চুলটা বেঁধে দে, ওখানে চুলটা বেঁধে দিল, বেঁধে দিচ্ছে, 2 জনে মিলে ওখানে চুল বাঁধছে, আমি আর বাঁধলাম না। বন্ধুরা রাত হয়ে গেছে, আজকে 11টা বাজেনি অবশ্যই, তাতেই নেমে গেছে আজকে। তাই দেখো আজকের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।